গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 9:45। তো যাই হোক, এখন 9:45 বাজে। আমি এখন বেরোচ্ছি আমার ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য। একদম রেডি হয়ে গেছি, সালভার পরে নিয়েছি, সালভার পরে নিয়েছি, যাবো, এই বেরোবো আমি। একদম 2 মিনিটও আর টাইম নেই আমার হাতে। ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। হাতে শেয়ার করতে পারিনি সকালবেলা, বুঝতেই পারছি পুরোপুরি থাকে, আর ওই জন্য করিনি শেয়ার। তো এসে যতটা পারবো শেয়ার করা। ঠিক আছে, তো চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, পরে আবার আসছি। যা জোর বৃষ্টি এসছে যে কি বলবো, আর আজকে অনেক কেচেছি জানো। তো যাই হোক, ছেলেকে নিয়ে আসার পথে বৃষ্টি পেয়েছি, কিন্তু বাড়িতে ঢোকার পরে এত মুষলধারে বৃষ্টি, আর আমি অনেক কাচাকুচি করে ফেলেছি, কোথায় দেবো বুঝতে পারছি না। দেখো কিভাবে দিয়েছি, ঘরে, বারান্দায়, সব জায়গায় দিয়ে দিয়েছি। এবার যেগুলো এই শার্টগুলো যেহেতু জল ঝরছে, ঘরে দেওয়াও যাবে না, আর ঘরে না দিতে ইচ্ছাও করে না। প্রথম কথা তো গন্ধ ছাড়ে যেন, আর দ্বিতীয় কথা ছেলেটারও শরীর খারাপ করে যায় জানো, তো জলটা টানে ফ্যানের এতে, ওই জন্য। তারপর দেখো আর কিছু শেয়ার করিনি, একদম সন্ধেবেলা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধেবেলা এখন আমাদের পাড়ায় ওই ইডলি এসেছিলো, তো ছেলেটার জন্য একটু ইডলি কিনে রেখেছি, ও খাবে। তো ও খাবে খাবে করছিল কদিন ধরে, তো একজন এসেছে, আর ভালোই হলো, বৃষ্টির দিনে ভালোই লাগে। ওই জন্য আজ ধোসা টোসা কিছু কিনিনি, কারণ আমি খাবো না, ওর বাবাও খাবে না, শুধু ও একা খাবে, ওই জন্য ইডলি কিনলাম। আর এই যে এদিকে রাতের ডিনার করছি, দেখো আলুর দম করছিলাম। আলুটা এতই বড় সাইজ ছিল, ভাবলাম ছোট করে একটু কেটে নিই, কড়াতে হয়ে যাবে। আর রুটি করে নিয়েছি। আর কয়েকটা বাসন পড়েছিল, চায়ের বাসন, তারপর একটু টিফিন করা হয়েছিল, টিফিন খাওয়া হয়েছিল সন্ধেবেলা, সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন টাসন রেখে দিয়ে না প্রচণ্ড সিঙ্কটা ভর্তি হয়ে থাকে, বিচ্ছিরি দেখতেও লাগে। আর আমি যতটা পারি রাত্রেবেলা করে রেখেই শুই, গ্যাস ট্যাস পরিষ্কার করে, নইলে না একটা নিজেরও কি গা ঘিনঘিন করে, আর ঠিক কি বলবো, পরিষ্কার সকালবেলা উঠে দেখলে বেশ ভালোও লাগে মনটাও। তারপর ওই যে বাসনগুলো শুকনো ছিল, দুপুরবেলা মেজেছিলাম, সেগুলো সব গুছিয়ে তুলে দিচ্ছে, আর যেগুলো এখন মাজলাম অন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর দেখো আমার ওখানে কিন্তু গ্যাসও জ্বলছে, তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো মেজে নিই, আর এইগুলো সব গুছিয়ে নিচ্ছি আর কি। আর সংসারে তো কাজের শেষ নেই, যত কাজ করি ততই কাজ। আর সকালবেলা চোখ খুলে বিছানা থেকে নাবা থেকে কাজ শুরু হয়। আর দুপুরবেলায় একটু রেস্ট নেই, আমি আবার রেস্ট না নিলে একটু সন্ধ্যে থেকে না আর পারি না, আমার ভীষণ লাগে। আর যেহেতু ভোরে ওঠা, ভোরেই সব কিছু অনেকটা খাটাখাটুনি যায় সকালটা আমার, সেহেতু দুপুরবেলায় একটু রেস্ট নিতে হয়, ঘন্টাখানেক রেস্ট নিলে, একটু ঘুমালে আমার শরীরটা একদম ফ্রেশ লাগে, একদম সন্ধ্যেবেলা একদম খুব ফুল দমে কাজ করতে পারি। আর এই যে এদিকে কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, এখন আমি ওই যে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একটা কন্টেনারে রেখে দেবো। আচ্ছা, টিস্যু পেপার তো সবসময় ঘরে আমার থাকে না, ওই মাঝে মধ্যে কাগজ থাকে, কাগজের ওপরে ওগুলো রেখে দিই, তাহলে কি জলটা ওতেই শুক করে নেয়, অসুবিধা কিছু হয় না, টিস্যুরই কাজ করে। তো যাই হোক, আর আমার ছেলে ওই পাশে দেখতে পাচ্ছ, ও কিন্তু ওখানে নাচানাচি করে যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। তারপরে এই যে আমার তরকারিটাও এদিকে হয়ে গেছে, ওইদিকে কাজগুলো করতে করতে আমার তরকারি হয়ে গেছে। আর আমার কড়াটাই কিন্তু একটু ইগনোর করো তোমরা, কিছু করার নেই আমার, জানো তোমরা, হাতে ব্যথা। দেখো কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে এদিকে কাঁচা লঙ্কাগুলো আবার এসছি, পুরোটা করে যেতে পারিনি, তরকারিটা ওইদিকে হয়ে গেছিলো, তাই জন্য এদিকে আবার কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর আমার কাঁচা লঙ্কা না ইউজ প্রচুর হয় আমার বরের জন্য। আর এদিকে দেখো, কালকে পরের দিনে সকালে রান্না করার জন্য আমি চালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিই। আর কয়েকটা দোকান আনা হয়েছিল, সেই দোকানগুলো একটু টুকিটাকি দোকান আনা হয়েছিল, সেগুলো একটু ব্যাগ থেকে বার করে নিলাম। ওই ছেলের একটু টুকিটাকি ম্যাগি নয় সরি, ও ইপি খাবে বলেছিল, ওই জন্য ইপি, মুড়ি, একটু চকলেট, একটু আটা, বিস্কুট, এইসব। আর বিস্কুটটা ঢালা হয়ে গেছে আমার, একটা চকলেট সিরাপ। আর যেহেতু মাসের শেষ, আমি ছোটোখাটো করেই সব জিনিস তুলে এনেছি, বুঝতেই পারছো আমাদের মতন ঘরে মধ্যবিত্ত পরিবারে মাস মাইনের কাজে তাদের মাসের শেষে অনেকটাই একটু চাপ যায়, তাই না? যারা মাস মাইনে তারা কিন্তু বোঝে ব্যাপারটা, যাদের বিজনেস, তাদের কাঁচা পয়সা, তাদের ব্যাপারটা আলাদা, তাই না? তো যাই হোক, এই করেই আমাদের চলতে হবে, কিছু করার নেই।
আর দোকানপত্র যা দাম বেড়েছে, যা জিনিসপত্রের দাম বেড়েছে, এদিকে মাইনে বাড়ছে না, এদিকে কিন্তু দোকানপত্র, বাজার, মাছ সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তো কী করে কী করা যাবে, তাই না? কিন্তু তো খেয়ে পড়ে থাকতে হবে। তো যাই হোক, এদিকে দেখো রুটি ফুটি সব করে নিয়েছে। আর রুটি করলে না বড্ড গ্যাসটা নোংরা হয়, আটার গুঁড়ো হয়ে যায়। ওই জন্য একেবারে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, একটু ভালো করে জল ন্যাকড়া করে মুছে নিচ্ছি, গ্যাস টেবিলটাও মুছে নিচ্ছি। তাহলে কি হয়, সকালবেলা উঠে একদম ফ্রেশ লাগে, বেশ গ্যাসও পরিষ্কার সমস্ত। আর যদি ওই আটা মাটা থাকে না লাগা, সকালবেলা উঠে প্রচণ্ড মানে ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। বেশ ফ্রেশ দেখলে সকালবেলা উঠে নিজের মনটাও ভালো লাগে। আর এদিকে দেখো আমি সমস্ত ক্লিন করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেদিকে আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর আমার রান্নার জায়গাটা যেহেতু ভীষণই ছোট, মানে খুব অ্যাডজাস্ট করেই আমায় চলতে হয়, বুঝতেই পারছো। খুব ছোটোভাবেই রাখার চেষ্টা করেছি, যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার ছেলে কিন্তু পড়ছে, কারণ ও না সন্ধ্যেবেলা আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে। ওই জন্য এখন রাত্রি প্রায় 10:30 বোধহয়, না 10টা বেজে গেছে, যাই হোক 10:30 মতো বাজে। আর ও ডিনারটাও করেনি এখনও। এই যে ডিনারটা ওকে দেবো, ওকে একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম, আর এই যে আলুর দম, আর ওই আটা মাখা ছিল ওই। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, অনেকক্ষণ পর বলতে আসিনি বোধহয় সেই একবার এসেছিলাম বেলায়। তো তারপর যাই হোক আমি সন্ধ্যে থেকে তো কন্টিনিউ করছি ব্লগ। সকালবেলা একবার করেছিলাম, আর বলেছিলাম যাচ্ছি ছেলেকে স্কুল আনতে। সন্ধ্যে থেকে তো ব্লগ শেয়ার করছি, কিন্তু আমি আসতে সময় পাইনি। আর এখন এলাম, আর একটু ভয়েস আসছে এক্সট্রা নয়েজ, যাকে প্রথম কথা ফ্যান চলছে, দ্বিতীয় কথা আমার ছেলেই বই পড়ছে, ওই জন্য একটু আওয়াজ আসছে, কিছু মনে করো না। আর দেখতে পেলে আমি কাজকর্ম শেয়ার করলাম, আর ঘরের মধ্যে সব কিছু মিলেছি, দেখতে পাচ্ছ, এগুলো ইগনোর করো, কিছু করার নেই, যা বৃষ্টি পড়ছে ঘরেই মিলতে হয়েছে। যেখানে পেরেছি দিয়ে দিয়েছি, যাতে শুকনো অন্তত হয়, ফ্যানের তলাতেও শুকনো করতেই হবে, কিছু করার নেই। আর এই যে আমার কাজকর্ম হলো, এখনো আমার ছেলের ডিনার হয়নি, কারণ ও একটু লেটে ঘুম থেকে উঠে না, ওই যে ইডলি দেখলে, দুটো ইডলি খেয়েছিল, ওর পেটটা ভার আছে বলে খাবার খায়নি, খেতে দেবো, আমিও খাবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো রোজের মতো একই কথা বলবো, আমার বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিলাম, টাটা।